জানেন, আমি মনে করেছি রাজনীতি করি আর না করি, জীবনে বাঁচি বা মরি, নিঃশ্বাস থাকুক আর চলে যাক, যদি এই সব দুর্বৃত্তদের কথার যদি প্রতিবাদ না করি, বিবেক আমাকে দংশন করবে, মৃত্যু হলে কুকুরের মতো মারা যাবো। কাজে আমি বাম হাত তুলে বলেছিলাম, এই বাচ্চারা, এই আন্দোলনের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে, আমরা কিন্তু এখনো জীবিত আছি। আর তাই করো, মুক্তিযুদ্ধকে আঘাত করার চেষ্টা করো না, তাহলে কিন্তু আরেকটা যুদ্ধ। সেই যুদ্ধে যখন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলিয়ে দিতে চাইল, যখন বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলে কত উদ্যত্ত দেখালো, সংগ্রাম শুরু করলাম বক্তব্য দেওয়ার মাধ্যমে। সেই এক পর্যায়ে আমি আমার নেতা মন্টু ভাইকে পাইলাম আমি একটা ইউটিউবে, সেই ইউটিউবে অনলাইনে যদি আমার আর মন্টু ভাইয়ের সেই বক্তব্যগুলো দেখে থাকেন, আমি আপনাদেরকে স্মরণ করে দিই, হয়তো বা শুনেছেন। সেই মন্টু ভাই বসা আছে, অসুস্থ, কথা বলতে পারে না। এক পর্যায়ে সঞ্চালক জিজ্ঞাসা করলো, আরে মুস্তফা মহসিন মন্টু এবং ফজলুর রহমান, আপনারা তো দুইজনেই বঙ্গবন্ধুর কর্মী। আমি সঙ্গে সঙ্গে বললাম, কার কর্মী? বলো বঙ্গবন্ধুর কর্মী। আমি বললাম, শেখ মুজিবের কর্মী। তার চেয়ে খারাপ মানুষ তো এই দুনিয়াতে নাই। শেখ মুজিব বাঙালির সবচেয়ে খারাপ, কারণ শেখ মুজিবই এই দেশে ৬ দফা দিয়ে শিখিয়েছিল, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। শেখ মুজিব শিখিয়েছিল, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। শেখ মুজিবই সব করে নির্বাচন করে মেজরিটি হয়ে বলেছিল, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তিনটার মুখে আর মুখে লাগতে পারো, বাংলাদেশ স্বাধীন করো। সবচেয়ে খারাপ মানুষ। তা না হলে আমাদের বোনদের বিয়ে হতো পাকিস্তানিদের সাথে, কত সুন্দর সুন্দর বাইনা বাড়ি হইতো। কথাটা বলছিলাম, আপনাদের মনে আছে? সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশ স্বীকার করতে চায় না, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ স্বীকার করতে চায় না। আরে বাংলাদেশ যদি স্বীকার করতে না চাও, তাহলে এটার নাম কি? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান যদি হয়, এই দেশের সমস্ত কল কারখানা, মিল, 22 পরিবার আদমদিস, মাহদি, দাউদ, পাউনি, সাইকেলের ছিল। আমরা তাদের কোম্পানিতে, তাদের ফ্যাক্টরিতে, তাদের পাটে কলে আমরা লেবার হিসাবে চাকরি করতাম, বাঙালির সন্তানেরা।